আসসালামু আলাইকুম। কালকে আমরা বাংলা শিখেছিলাম 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। তো আজকে 9 থেকে দেখি কত পৃষ্ঠা পর্যন্ত পড়া যায়। তো শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের প্রথম শ্রেণীর পাঠ 7-এ আছে আঁকাআঁকি। এখানে একটা ঘরের মতো চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলোর উপর তোমরা নিজেরা পেন্সিল দিয়ে আবার দাগ দিবে, আঁকাআঁকি করবে। ফুলের মতো চিত্র দেওয়া আছে এবং দেখো তোমরা নিচে আরো কি সুন্দর করে সে নৌকার ছবি দেওয়া আছে, ফুলের ছবি দেওয়া আছে, এগুলো তোমরা আঁকার চেষ্টা করবে। এই তো এখানে এতটুকুই। এরপর হচ্ছে আঁকাআঁকি, মানে হচ্ছে এক একটা আকৃতি দিয়ে এক একটা জিনিস বানাবে। যেমন প্রথমে দেখো একটা ডিম আকৃতি দিয়ে এটা একটা পাখি বানায় ফেলছে, দ্বিতীয়টাও সেম এরকম আকৃতি দিয়ে দেখো একটা কি চিত্র বানাইছে। তোমরা এগুলো জাস্ট পেন্সিল দিয়ে দাগাদাগি করবে। শামুকের চিত্র দেওয়া আছে, এরপরে দেওয়া আছে টিক চিহ্ন দেওয়া আছে, একটা কাঁচির মতো চিহ্ন দেওয়া আছে। এই শেষ। এখন আমাদের পার্ট 8। এখানে একটা ছড়া দেওয়া আছে। ছড়াটা হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তোমাদের আমি আবার বলে শোনাচ্ছি। ছড়া আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তোমরা এটা পড়বা আর লিখবা সুন্দর করে, যাতে বানান ভুল না হয় নির্ভুল করে। এরপর ছবি দেখি ও নাম বলি দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে? আতা ফল। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যেটাই পড়ো না কেন সুন্দর করে বানান করে করে পড়বা। তোমাদের যদি বানান করে পড়ার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, তাহলে আমি তোমাদের সেভাবেই পড়াবো। আচ্ছা, তো এখানে দেওয়া আছে আতা ফল। তারপর দেওয়া আছে টগর ফুল, দেওয়া আছে দোয়েল পাখি। এগুলো বানান করে পাশে লিখবা সুন্দর করে। তারপর নিজে জানা একটা ছড়া বলি, এখানে দেওয়া আছে ওই ছড়াটাই আতা গাছে তোতা পাখি, এটাই তোমরা পড়বা লিখবা। তারপর দেওয়া আছে পাঠ 9, সুন্দর একটা গল্প। পাঠ 9 কি দেওয়া আছে? বাঘ ও রাখাল। আমরা ছোট থেকে অনেকে এই বাঘ ও রাখালের গল্পটা অনেকবার শুনছি। তো দেখো মিথ্যা কথা বলার পরিণাম কি হয়। বাঘ ও রাখাল কি বলছে? এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। আমি আবার বলি, এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। তারপরে কি বলছে? গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। এরপরে একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। কি করলো? একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো, এরকম সেম মজা সে অনেক দিন করলো। গ্রামবাসীরা খুব রাগ করলো, একদিন সত্যি বাঘ এলো। কি করলো? গ্রামবাসীরা রাগ করলো, একদিন সত্যি বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। এবার কেউ এলো না, বাঘ রাখালকে নিয়ে চলে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি গল্পটা তোমাদের আবার পড়ে শোনাই। কি বলছে? গল্পের নাম কি? বাঘ ও রাখাল। এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো। গ্রামবাসীরা খুব রাগ করলো, একদিন সত্যি বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ এলো না, বাঘ রাখালকে নিয়ে চলে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। তো তোমরা গল্পটা থেকে অবশ্যই বুঝতে পারছো যে মিথ্যা কথা বলার পরিণাম খুব ভয়াবহ হয়। তাই কেউ কখনো মিথ্যা কথা বলবে না। কারণ দেখো, রাখাল বালক মিথ্যা কথা বলল, কিন্তু বললো বাঘ নিয়ে, একদিন সত্যি বাঘ এসে পড়লো এবং সে তাকে নিয়ে গেল, এমনকি সে মারাও গেল। তাই কেউ কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথার পরিণাম খুব ভয়াবহ হয়। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? পাঠ 10, বর্ণশিখী। বর্ণশিখীর মধ্যে কি দেওয়া আছে? স্বরে ও স্বরেয়া, মানে স্বরে ও স্বরেয়া দিয়ে বর্ণ শেখা। তো প্রথমে আছে অশোক ফুল ফুটেছে তাই, অশোক ফুল ফুটেছে ভাই। অশোক স্বরতে কি? অশোক বানানটা কি হবে? অশোক। স্বরে ও সয়কার শো,
অশোক, অশোক ফুল ফুটেছে ভাই। দ্বিতীয় নাম্বার আছে আম খেয়েছি আতা চাই। এখানে সরেয়া দিয়ে কিন্তু দুইটা শব্দ পেলাম আমরা। একটা হচ্ছে আম খেয়েছি আতা চেয়েছি, আতা চাই, আম খেয়েছি আতা চাই। তো আমরা একটা করেই শিখি। অশোক প্রথমটা পড়ব অশোক, অশোক ফুল ফুটেছে ভাই, আম খেয়েছি আতা চাই। তো বর্ণ দুটো কি? অশোক, স্বরেও সয়কার শোক ও অশোক, আর স্বরেয়া আম। এই হলো দুইটা শব্দ। তারপর শুনিও বলির মধ্যে আছে অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। এখানে কিন্তু আমরা উপরে একটা ফুল আর একটা ফলের নাম শিখলাম। তো ফুলটা হচ্ছে অশোক, অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। তো এখানে দেওয়া আছে স্বরে সরেয়া দিয়ে কয়েকটা শব্দ, স্বরেও সরেয়া, স্বরেও সরেয়া তোমরা পড়বা লিখবা। তো আজকে এই পর্যন্ত, আশা করি যতটুকু পড়েছি তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি কোনো দিক থেকে কোনো জিনিস বুঝতে সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।